কোম্পানির জন্য কোনটা বেনিফিট আর কোনটা বেটার হবে সেটা কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আপনারা যান, যে নিজে নিজের কাজ করুন, যান। নেক্সট থেকে তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবে। কোম্পানি ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকে কোম্পানি দেখতে হবে, নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝবে? বৌমা, সংযত হয়ে কথা বলো। আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেবো কি দেবো না সেই কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? আনঅফিশিয়ালি কোম্পানির ফিউচার ওনার আমি, সো আমার তো কোম্পানি ভালো মতো দেখতে হবে, তাই না? ভাই আপনি কি বলতেছে এগুলো? বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? তুই মাঝখানে কথা বলছিস, বাবার প্রতি তুই খুব দল দেখাস। হ্যাঁ, বাবার এই সিচুয়েশন তুই দেয়, তুই সবকিছু মাস্টার। আশ্চর্য কথা বল, আমার মনে হয় যে বাবা আপনার সবকিছু মিলিয়ে এই সবকিছু একটা বিহিত করা উচিত। তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। কিসের হিসাব? সুলতান মির্জার সকল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী রিফাত মির্জার সকল প্রাপ্য। তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব চাইতে এসেছিস? হ্যাঁ, তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। হ্যালো হ্যালো স্ত্রী, শুনতে পাচ্ছ? হ্যাঁ সরি, একটা মিটিং এ ছিলাম তো তাই করতে পারি নাই। তাহলে আমি তোমার বেশি সময় নিব না। আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, ভাবি চাচাতো ভাই। বসুন, দেখাতে আমাকে পছন্দ করে ফেলছে। এ দেখো, আন্টিও পড়াই গেছে, কি কাবিনও করে ফেলতে চায়। যেখানে যেখানে খোঁজা যায় পসিবল সব জায়গায় আমি খুঁজেছি, আমার ফ্রেন্ডের সঙ্গে একটা কন্ট্যাক্ট পর্যন্ত পাবো, ফোনটা পর্যন্ত অফ। বিশ্বাস করো, আমি এমনটা একদম চাইনি। এর থেকে তো আমিও অনেক ভালোবাসি। বাবা আমি জানি না আমার কথা শোনো। তো বাবা আমাদের কিভাবে ছেড়ে যাওয়ার কথা না বাবা, তোমার সাথে আমার কত কথা বাকি। ভাইয়া ভাইয়া, তোমার মনে হয় আমার বয়স তখন কত কত সাত কি? আর তোমার কোন দূর সম্পর্কের আত্মীয় হিসেবে বলছিল যে আমি তোমার আপন ভাই, যে আমি তোমার চাচাতো ভাই। তুমি অনেক কাঁদছিলা ভাইয়া, মনে আছে তোমার? মনে আছে? কিন্তু জানো আমি